মনশুদ্ধি না হলে কিচ্ছু হবে না। কীর্তনই করো আর জপই করো আর যা করো, তীর্থ দর্শন করো, যতক্ষণ মন শুদ্ধ না হচ্ছে। বলে মন শুদ্ধ হচ্ছে কি করে বুঝবো? এই সংসারকে খুশি করার জন্য নৌকায় তো জল ভরেই গেলাম রে মা। সংসার 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 সংসার, ছোটবেলার থেকেই তো এই করেই যাচ্ছে। আনন্দ কোথায় পাই? করতে করতে নাতি এসে কোলে উঠলো, সেটা আনন্দ। তারপরে দেখছি নাতির মধ্যেও আনন্দ নাই। লক্ষ্য করে দেখো, একদম ছোটবেলায় আমাদের কোথায় আনন্দ? মায়ের কোলে। মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে যাও, প্যাঁ। আর একটু বড় হলো দেখবে মায়ের কোলে আনন্দ নাই। কোথায় আনন্দ? নেমে হামাগুড়ি দিতে আনন্দ। কোলে থাকতেই চায় না, পিছলে নেমে যায়, হামাগুড়ি দেবে, এখানে ধরবে। কি দুষ্ট ইচ্ছে! আমাকে মায়েরা এসে বলেন তো, প্রভু কি আশীর্বাদ করেন, কি দুষ্টামি করে। হ্যাঁ, ও করবে না, তুমি করলে ভালো হইতো, তুমি হামাগুড়ি দাও। তো ও হামাগুড়ি দেবে না তো কে হামাগুড়ি দেবে? তারপরে দেখবি ওতে আনন্দ নাই, খেলার মধ্যে আনন্দ। পুতুল খেলা, এখন তো বাচ্চারা পুতুল খেলে না, এখন তো 6 মাস থেকেই ভিডিও গেম খেলতে শুরু করে। আমাদের সময় যেটা দেখেছি, পুতুল খেলায় আনন্দ, পুতুলের বিয়ে, পুতুলের সংসার। আরেকটু বড় হলো ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আনন্দ। আরেকটু বড় হলো কলেজে গিয়ে রাজনীতি করায় আনন্দ, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ। আরেকটু বড় হলো রোজগার করায় আনন্দ। আরেকটু বড় হলো সংসার করায় আনন্দ। আরেকটু সময় গেল, একটা বাচ্চা না হলে আনন্দ নাই, বাচ্চা এলো আনন্দ। বাচ্চাকে বড় করা আনন্দ, বাচ্চা বাইরে পড়াশোনা করে আনন্দ, বাচ্চাকে বিয়ে দিলাম আনন্দ, নাতিপুতি হলো আনন্দ। তারপর একটা জায়গায় সময় এসে দেখবে যে আনন্দ আর খুঁজে পাচ্ছ না। এই মায়ের কোল থেকে আনন্দ খুঁজতে খুঁজতে আমরা আসছি। একটা সময় এসে যাবে যখন দেখবে যে আনন্দ আর পাচ্ছ না। তখন দেখবে কোথায় আনন্দ? বলে একটু জগন্নাথের সামনে গিয়ে বসে থাকি, ওখানেই আনন্দ। এটা, এই বোধটা যার যত তাড়াতাড়ি এই বোধটা আসবে, সে তত তাড়াতাড়ি সত্যিকারের আনন্দের সন্ধান পাবে। কারণ এই জগতে স্থায়ী আনন্দ পাওয়া যায় না। মায়ের কোলে আনন্দ, হামাগুড়িতে আনন্দ, দেখো আনন্দ পাল্টাচ্ছে, পাল্টায় না? ফুটবল খেলায় যুবক ছেলেদের আনন্দ, মেয়েদের আনন্দ। এখন যদি আমাকে একটা ফুটবল দিয়ে কেউ বলে তুমি ব্যাক ভলি মারো, পারবো? আনন্দ নাই, কারণ সময় পার হয়ে গেছে। আনন্দের টেস্ট বদলে যায়। কলেজে থাকতে যে আনন্দ ছিল, বন্ধু বান্ধব, হাসি মজা, সিনেমা, এখন করতে বললে পারবো না, চলে গেছে। আনন্দের টেস্ট বদলায়, আনন্দ বদলায়, এই জগতের আনন্দ বদলায়। করতে 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 একদম শেষ অবস্থায় আমরা তখন গিয়ে দেখি যে আর কোথাও আনন্দ নাই। তখন আমরা বলি ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ আরবিন্দরে। এই বোধটা যার যত তাড়াতাড়ি, বলে বুড়া বয়সে আসতে হবে না, যার সৎসঙ্গ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তার এই বোধটা আসবে যে আনন্দটা কোথায়। এই আনন্দাং ব্রহ্মণ বিদ্যা না বিবেতি কুতশ্চন, যে আনন্দকে লাভ করে তার ভয় থাকে না। যার আনন্দ কি করে পাওয়া যায়? রসং ঝেবায়ং লব্ধ আনন্দী ভবতি, যে রস লাভ করে তাকে আনন্দ, সে আনন্দ পায়। রস কি করে পাওয়া যায়? রসবৈষ, তাকে ভালোবাসাটাই রসলাভ। কার হবে রস লাভ? সত্যিকারের আনন্দের সন্ধান কে পাবে? বলে মদ খেলেও তো আনন্দ হয়, মদ খেলেও আনন্দ হয়, কিন্তু স্থায়ী নয়। বললাম যে স্থায়ী নয়। এই জগতের কোনো আনন্দই স্থায়ী নয়, কোনো আনন্দ স্থায়ী হবে না। কিছুদিন পরে ভালো লাগবে না, সে 2 বছর 5 বছর যাই হোক, পরে ভালো লাগবে না। মদ খাও, আনন্দ খানিকক্ষণ, তারপরেই থাকবে না। বলে স্থায়ী আনন্দ কোথায়? বলে স্থায়ী আনন্দ গৌর গোবিন্দ ভজনে। যত যাবে
আনন্দ বাড়বে, কমবে না। আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শিক্ষাষ্টকের প্রথম শ্লোক। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বললেন যে তোমরা সংসারী জীব, যদি মনটাকে পরিষ্কার করতে চাও, মন পরিষ্কার না হলে আনন্দ হবে না। যেমন আয়নার মধ্যে ধুলো পড়ে থাকলে মুখ দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না হয় ভগবানের ছবি পড়বে না, মা পড়বে না। তাই চেত দর্পণ মার্জনম, প্রথম মনটাকে পরিষ্কার করতে বলেছেন, জাবড়াকে ফেলে দিতে বলে। যা তো হাবিজাবি ময়লা আছে মনের মধ্যে, থাকলেই তুমি ধৃতরাষ্ট্র হয়ে যাবে। মনটা কি করে পরিষ্কার হবে? চেত দর্পণ মার্জনং, মনশুদ্ধি প্রকরণ। মনশুদ্ধি না হলে কিচ্ছু হবে না। কীর্তনই করো আর জপই করো আর যা করো, তীর্থ দর্শন করো, যতক্ষণ মন শুদ্ধ না হচ্ছে। বলে মন শুদ্ধ হচ্ছে কি করে বুঝবো? মনের মধ্যে ভগবানের ছবি দেখতে পাবে। চোখ বন্ধ করে দেখতে পাও, পরিষ্কার ছবি আসছে, বুঝবে যে কোনো সমস্যা নেই। আর যদি ঝিলমিল ঝিলমিল করে ছবি, বুঝবে অ্যান্টেনায় গোলমাল আছে। আমরা আগে অ্যান্টেনা ঘোরাতাম না, এমনি করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি আসছে। অ্যান্টেনায় যদি গোলমাল থাকে ছবি আসবে না। তুমি চোখ বন্ধ করে ভগবানকে দেখতে পাবে না, তুমি গুরুদেবকে দেখতে পাবে না। পরিষ্কার কথা শুনে রাখো, শুনলে খারাপ ভালো আমি জানি না। যতক্ষণ মনের মধ্যে ভগবানের ছবি না পড়ছে তুমি শুদ্ধ নও। দেখতে পাচ্ছ ভগবানকে, বুঝবে মনটা পবিত্র হচ্ছে। মনৈব হি মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয়। মনৈব মনুষ্যানাং, আমাদের বন্ধনের কারণ, আমাদের মুক্তির কারণ আমাদের মন। মা দেবহূতি তার ছেলে কপিল মুনিকে জিজ্ঞাসা করলেন, বাবা কপিল বল না, তোর বাবা তো অনেকদিন ভজন করতে চলে গেল, তা আমি কি করব? তখন কপিল মুনি বললেন, মাগো চেত খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনুমতম। মা মনটাই সব মুক্তির কারণ, বন্ধনের কারণ। তুই দোকানে বসে আছো, মনে মনে ভাবছো মন্দিরে গেলাম না আজকে, কি জানি কি পাঠ হয়ে গেল, কি কীর্তন হচ্ছে, কি আনন্দ। এই মনটা ভগবানের দিকে যাচ্ছে না, তুমি জানো মুক্তির দিকে তুমি এগোচ্ছ। আর পাঠে বসে আমি ভাবছি যে বাড়িতে কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে, ধৃতরাষ্ট্র, মুক্তি হবে না, হবেই না। হিসাব পরিষ্কার। তোমাকে সাধু বললো কিনা লোকে কিচ্ছু যায় আসে না। তোমার মন তোমাকে সুর বললো না সাধু বললো, তুমি যতই সাধু মন যদি হে বেটা তুই সুর, মনে সুর 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 করবে, দেখবি ভেতরে আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই। মন বলে দেবে। মনের দারুণ ক্ষমতা। বলে মনের বৃত্তি কি? সংকল্প বিকল্পাত্মক মন, যেটা চট করে পাল্টায়, তার নাম মন। যাব পাঠে, যাব না, না যাই, পটপট করে পাল্টায়, তার নাম মন। মন কাকে বলে? কালকে জিজ্ঞেস করবো, বল দেখি মা মন কাকে বলে? যেটা চট করে পাল্টায়, মনে রাখবে, যেটা চট করে পাল্টায় তার নাম মন। তাহলে আমরা কি করে ঠিক করব কোনটা করব কোনটা করব না? তার নাম বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটা নিশ্চয় করে না আমার পাঠে যাওয়া উচিত। এই যে উচিত ঠিক করে, উচিত অনুচিত, এটা মানুষের বুদ্ধি, বিবেক বলে, বিবেক বুদ্ধি, বিবেক। বুদ্ধির থেকে ওপরে বিবেক। ভগবান বলেছেন উদ্ধবকে যে মানুষের বিবেক আছে তাই মানুষ আমার প্রিয়। মানুষ বুদ্ধি গরুরও আছে, গরুরও কি করে চুরি করে মাঠে ঢুকে খেতে হয় গরু জানে। পিঁপড়ারও বুদ্ধি আছে, কি করে মিছরির দিকে চিনির কুটায় যেতে হয় পিঁপড়া জানে। বিবেক মানুষের আছে।
চুরি করাটা ভালো না খারাপ, বিবেক খচখচ খচখচ করে, ঠিক না ভুল, ভুল না ঠিক, ভুল না ঠিক। ধৃতরাষ্ট্রের বিবেক লুপ্ত হয়ে গেছিল। যে ঘোর সংসারী না, আমার সংসার আমার সংসার, আমার টাকা করে না, তার বিবেক থাকে না, ভালো মন্দ বোধ থাকে না, এটা করা উচিত এটা করা উচিত নয়, এই বোধটা তার থাকে না। কালকে না বাচ্চাগুলোকে শান্ত যদি আনো তাহলে শান্ত করে রাখবে। হ্যাঁ, আমার তো অল্প বুদ্ধি, মনটা চট করে সরে যায়। তাহলে বিবেক যখন জাগ্রত হবে তখন মানুষ বুঝতে পারে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। বিবেক জাগ্রত না হলে আমরা জানোয়ার বলি, মানুষকেই তো জানোয়ার বলি নাকি রে? একটা লোক যদি খারাপ কাজ করলে আমরা জানোয়ার বলি না, এটা পশু একটা জানোয়ার। আবার সেই মানুষটাকেই আমরা দেবতা বলি। আরে মানুষ না রে, দেবতা, কোন মায় ফেটে ধরছে রে, আরে দেবতা রে, দেবতা রে। দেখ, মানুষকেই জানোয়ার বলি আমরা, মানুষকেই দেবতা বলি। সংসারটাকে আঁকুড় করে ধরে রাখো সারা জীবন, আমার সংসার আমার সংসার আমার সংসার, আমার বাড়ি আমার বউ আমার ছেলে আমার ফুত আমার ফুতের বউ, হবে না। বলে কবে থেকে ছাড়বো? বলে এক্ষুন থেকে আরম্ভ করো, এক্ষুনি শুরু করো। নিজের মনকে বলো, মন যা দেখছো সব কোনোটাই তোমার নয়, তুমি আসছো কদিনের জন্য, চলে যাবে। মনকে বিশ্বাস করাও, মানতে শেখাও। অতীতেরে তুই পান্থশালায়, ঘর বদলে ফেরার পালায়, কেউ হবে না পথের সাথী, বিনে অঙ্গে তিলক মালা। মন রে ওই মালা তিলক অঙ্গে দিয়ে, সাজরে তুই আপন ভোলা। শ্রী গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রই আমার সঙ্গে থাকবে। শ্রী গুরু প্রদত্ত যে তিলক, সেই তিলকই আমার সঙ্গে থাকবে। গুরু প্রদত্ত যে তুলসীর মালা, এই তুলসীর মালাই আমার সঙ্গে থাকবে, আর সব পড়ে থাকবে। এটাই আমার শেষের সম্বল। আমি বলে মালা পড়েছি কপালে, যখন যাবো শেষ সজ্জায় আমার তিলক করে দেবে, আমায় মালা দিয়ে দেবে, ব্যাস। আর বাকি সব পড়ে থাকবে। হাতের আংটিটা রাখবে, এটাও খুলে রেখে দেবে, এটাও খুলে দেবে রেখে দেবে, শুধু যাওয়ার সময় তিলকটা করে দেবে কপালে, এটা আমার থাকবে। আমার শ্রী গুরুদেব কৃপা করে যে তিলক করে দিয়েছেন, সে তিলক আমার কপালে করে দেবে। তুলসীর মালা থাকবে, হরিনাম থাকবে, আর সব বেকার হয়ে যাবে। এটা নিজের মনকে বোঝাতে হয়। যারা ভজন করবে তারা নিজের মনকে বোঝাবে, তুমি এসছো, তুমি চলে যাবে, তুমি এখানকার স্থায়ী বাসিন্দা নয়, চিরকাল এখানে থাকবে না, তুমি চলে যাবে। তাই এখন থেকেই তুমি যাবার প্রস্তুতি নাও। কোন দিন চলে যাবে তো জানো না, কোন দিন চলে যাবে জানো না। তাই মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। এখন থেকে প্রস্তুতি নাও। কখন থেকে? একেবারে শিশুকাল থেকে প্রস্তুতি। বলি রাম মরণের কথা বলতে নাই, দেরি আছে মরার। কে বললো আজকে রাত্রে আমি মরবো না? যতই মরণকে আমরা অ্যাভয়েড করতে চাই, যত মনকে আমরা সরিয়ে রাখতে চাই মরাকে, এই মরার কথা বলতে নাই, অলক্ষীর না কথা, কিন্তু এটা তো সত্যি। মরতে পারি কিনা আজকে রাত্রে? যে কেউ মরতে পারি কিনা? শুনতে খারাপ, মরতে পারি। জীবন अस्माकम् अनित्यं पद्मपत्रे जलबिन्दुवत् तच्चञ्चल्यं यदा कदापि जीवनं न संगच्छेत् तत्र नास्ति निश्चय। अत्र नास्ति कालाकालो विचारणा, अतो यावज्जीवनं धर्मनुष्ठेय तदुच्यते गृहीते एव केशिषु मृत्युना धर्मम् आचरेत्। 12 ক্লাসে পড়ি মুখস্থ করেছিলাম। জীবন अस्माकम् अनित्यं, আমাদের জীবনটা থাকবে না। পদ্মপত্রে জলবিন্দু, পদ্মপাতায় জলবিন্দুর মতো টলমল করছে, টক করে পড়ে যাবে। তাই যাবজ্জীবনং ধর্ম অনুষ্ঠেয়, যতদিন থাকবে একাদশী করো, ধর্ম অনুষ্ঠান করো, পুচকি বাচ্চাকে দিয়েও করাও।